আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বেশি আসে, এগুলো খুবই সহজ হয় আর এই টাইপের কোশ্চেনগুলো আসেও অনেক বেশি। একটা মাধ্যমে এদেরকে নিয়ে গিয়ে ফেলা হয়ে যায়। যদি ধরো এই পুরোটাকে ধরে এরকম একটা তরল আমি ফেলে দিয়েছি যার পরবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। হ্যালো, এ কি? ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাই একাডেমি। আমি শান্তন, আর আজকে মানে এখন আমরা করতে চলেছি তড়িৎ ক্ষেত্র। এর যে আমি আগে করেছিলাম 10খানা কোশ্চেন আমরা করেছিলাম, থিওরি প্লাস 10খানা কোশ্চেন এর আমরা করেছিলাম। এখন আমরা বাকি 10খানা কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। আচ্ছা, ওখানে কিন্তু 11 পর্যন্ত করেছিলাম, কিন্তু মাঝখানে একটা 8 নম্বর কোশ্চেন আমরা কিন্তু বাদ রেখেছিলাম, লাস্টে করবো তাই। ঠিক আছে, তার মানে আমাদের কাছে 10খানা কোশ্চেনই রয়েছে। 10খানা কোশ্চেন, ওখানে 10খানা কোশ্চেন আর এখানে 10খানা কোশ্চেন, দুটো মিলে আমাদের টোটাল 20খানা কোশ্চেন হয়ে যাবে। এই ভিডিও অত বেশি ওটার মতো বড় হবে না, কেবল 10, মানে বুঝতেই তো পারছো ওখানে আমরা থিওরি আর রিভিশন একসঙ্গে করে, থিওরি আর কোয়েশ্চেন প্র্যাকটিস একসঙ্গে করেছিলাম। এখানে কেবল 10খানা কোশ্চেন আমরা করব, 20 মিনিটের মতো ভিডিওটা হবে। তবে কোশ্চেনগুলো কিন্তু তোমরা নিজেরা ট্রাই অবশ্যই করবে, কারণ কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই মানে এরকম টাইপের কোশ্চেন আমি বেছে বেছে নিয়ে এসেছি, যাতে করে তোমরা মানে কেবল এই কটা 20টা কোশ্চেন করেই যাতে কম সময়ের মধ্যে তোমরা বেশিটা রিভাইজ করে ফেলতে পারো, সেই বুঝেই আমি কোশ্চেনগুলোকে নিয়ে এসেছি। তাই অবশ্যই যদি ওই পার্ট দেখে না থাকো তাহলে আমি বলবো যে আগে তোমরা ওই পার্ট দেখে আসো। যদি ওটা দেখা থাকে তখন তো এটা তোমাদের, এই পার্ট তোমাদের জন্য। তবে এটা তুমি যদি আগে থেকে রিভাইজ ভালো করে করাই থাকে, তবে তুমি এটা আগে দেখো কি ওটা আগে দেখো, ওতে কোনো সমস্যা সেরকম হবে না। তবে আমি রেকমেন্ড করবো যে তোমরা প্রথমে ওই ভিডিওটা দেখে আসো পার্ট 1, তারপরে এই ভিডিওতে তোমরা আসো। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। আমাদের নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমরা শুরু করি। আমরা 11 পর্যন্ত করেছিলাম, তাহলে 12 থেকে করবো, আর একদম লাস্টে গিয়ে আমরা ওই 8 নম্বরের কোশ্চেনটা করবো। কই রে? যা নিচে আছে আচ্ছা, হ্যাঁ এখান থেকে চলো। চলো এই কোশ্চেনটা করো তাড়াতাড়ি, চেষ্টা করো, স্ক্রিন পজ করো, নিজেরা ট্রাই করো, তারপরে দেখো পারলে কিনা। আচ্ছা চলো দেখি। এখানে বলেছে ডান্ডার ল্যামডা পাতে সিগমা। কুড়িয়া, বাপরে কি সুন্দর লিখেছে দেখো। মানে এখানে বলতে চেয়েছে এই যে রড আছে, এই যে ডান্ডা রয়েছে, এর দৈর্ঘ্যমাত্রিক আধান ঘনত্ব হচ্ছে ল্যামডা, আর কিছু না। দৈর্ঘ্যমাত্রিক আধান ঘনত্ব হচ্ছে ল্যামডা, আর এর ক্ষেত্রমাত্রিক বা যাই বলো ওটা হচ্ছে তোমার সিগমা। ক্ষেত্রমাত্রিক আধান ঘনত্ব সেটা হচ্ছে সিগমা। তাহলে তোমাকে বলেছে যে এই যে এ বিন্দুতে, যেটা এই ডান্ডার থেকে আর একক দূরে রয়েছে, আর এই তোমার অসীম পাত, এটা কিন্তু একটা অসীম পাত, লিখে নি, এটা একটা অসীম পাত। এই অসীম পাতের থেকে এল দূরত্বে রয়েছে। তাহলে এ বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিম্পল, এগুলো একদম মানে এগুলো একই নিয়ম, একটাই নিয়ম, সেটা হচ্ছে একটার জন্য বার করো। আগে একটার জন্য বার করো, মানে একটা একটা করে আগে বের করো, অভিমুখটা ছবিতে আঁকো। নিজের ছবিগুলো কিন্তু খাতায় আঁকবে। তোমরা অনেকে ছবি আঁকো না, আমি আগেও বলেছিলাম, যেমন তোমরা ফিজিক্সটা বোঝো না কারণ তোমরা ভালো করে জিনিসটা ইমাজিন করতে পারো না, তোমরা ভালো করে ছবি আঁকতে পারো না। তাই ছবি আঁকা শেখো। আর তোমাকে কোনো আর্টিস্টিক ছবি আঁকার দরকার নেই, সিম্পল একটা লাইন আঁকা শেখো, একটা বাক্স আঁকা শেখো, এগুলো আঁকা শেখো। এবার দেখো কী করে করবো। প্রথমে একটার জন্য বার করব, প্রথমে এই রডের জন্য বার করব, তারপরে এর জন্য বার করব, তারপরে যোগ করতে হবে না বিয়োগ, সেটা অভিমুখ দেখে কাজ করতে হবে। আচ্ছা প্রথমে দেখো এর জন্য কত হবে, এই যে রড এটার জন্য কত হবে, খুবই সহজ। এর জন্য হচ্ছে আমি এখানে রাখছি, এই রডের জন্য কত হবে, এই দিক বরাবর হবে তো, এটা যদি রড হয় এটা হবে তোমার ই1 ধরে নিই। ই1 সমান কত হবে, 2k ল্যামডা বাই আর, জানো তো, করেছো তো এইটা, 2k ল্যামডা বাই আর। তারপরে এটার জন্য, আচ্ছা কোন দিকে হবে, এই যে রডের জন্য কোন দিকে হবে, এই দিক বরাবর হবে তো, এই দিকে তো। আর এর জন্য কত হবে, পাতের জন্য কত হবে, পাতের জন্য উল্টো দিকে, ই সমান ই2 সমান সিগমা বাই 2 এপসাইলন নট। কারণ এই এলের তো আমার কোনো কাজই নেই, এই সূত্রে তো এলের কিছু থাকেই না, জানো তো, তার মানে এলের কোনো দরকারই নেই। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো দুটো উল্টো, তার মানে কি তোমার অ্যান্সার হয় এরকম হবে ই1 মাইনাস ই2 অথবা ই2 মাইনাস ই1। এবার তুমি তো জানো না কোনটা বড় কোনটা ছোট, সেটা তুমি জানো না, তোমাকে কিছু বলেও নি। তাহলে তুমি মানে সিম্পল তুমি মাইনাস নিয়ে চলো, যে দুটোর মাঝখানে মাইনাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে তুমি অপশন দেখে উত্তর বাছো।
দেখো অপশানে কোথাও প্লাস মাইনাসের কোনো কিছুই নেই, তার মানে এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, কেবল এইটা। বুঝতে পেরেছো? তোমাকে হয়তো অপশানে দিতে পারতো, আর একটা অপশান দিয়ে দিতে পারতো যে এইটা প্লাস, আচ্ছা এবার দাও এখানে করি, তোমাকে বলতেই পারতো যে এইটা প্লাস সিগমা বাই 2 এরকম অপশন দিতে পারতো, তাহলে তুমি ঘাবড়াতে না, কারণ তুমি কি জানো এদের দুজনের মাঝখানে মাইনাস চিহ্ন হবে। তবে হ্যাঁ, এরকম তোমাকে কখনোই দেবে না 2k ল্যামডা বাই আর, এরকম অপশন দেবে না, দুটো অপশন কিন্তু এভাবে দেবে না। তাহলে তোমাকে বলে দেবে যে কে বড়, সিগমা বড় ল্যামডা বড়, মানে কিছু না কিছু তোমাকে বলে দেবে, এরকম অপশন দেবে না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এই হলো। নেক্সট কোয়েশ্চেন একই ও আচ্ছা, এই কোয়েশ্চেনটা করার আগে আমরা 16 দাগের একটা কোয়েশ্চেন করে আসবো। আচ্ছা 13 দাগটা তোমরা চাইলে একবার পজ করে ট্রাই করতে পারো, এটা আমি তোমাকে শেখাবো, এই কোয়েশ্চেনটা করা শেখাবো, এই টাইপের কোয়েশ্চেন। এইটা করার আগে আমরা অন্য একটা টাইপের কোয়েশ্চেন করে আসবো, মানে সেম টাইপেরই অন্য দাগ নাম্বারে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা এটা করো আগে, ওইটা করবো 16, ওটা হচ্ছে 16 দাগে আছে এই কোয়েশ্চেনটা, যেটা তোমাদের দেখালাম ওটা 16 নম্বর দাগে কোয়েশ্চেনটা রয়েছে। এটা প্রথমে করো, একটি আলফা কণা এবং একটি প্রোটন কণা একই ঋণাত্মক আধানের চারিদিকে আবর্তন করছে, যদি তাদের বৃত্তপথের ব্যাসার্ধ একই হয় তাহলে ভি আলফা ভি বিটা কী হবে? আচ্ছা এটা কি ভি আলফা ভি বিটা মানে হচ্ছে তোমার দেখো বেগ, মানে আলফা কণার বেগ আর আধানের প্রোটন কণায় বিটা না, যা পি হবে, প্রোটন বিটা কণা কোথাও দিয়ে এসে গেল রে, এটা পি, ভি আলফা ইজ টু ভিপি বের করতে হবে, করো। আচ্ছা চলো ট্রাই করা হয়ে গেছে আশা করছি। একটি আলফা কণা এবং একটি প্রোটন কণা একই ঋণাত্মক আধানের চারিদিকে আবর্তন করছে। তার মানে ধরো এখানে একটা, আমি দুটোই এঁকে নিচ্ছি, দুটো আঁকছি আলাদা আলাদা করে। ধরো এটা মাইনাস কিউ আধান, এটাও মাইনাস কিউ আধান। বলেছে একটা আলফা কণা, এটা ধরো একটা আলফা কণা এর চারিদিকে এরকম ঘুরছে, বুম বুম করে, গুড় 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 করে এর চারিদিকে ঘুরছে। এইদিকে ধরো একটা প্রোটন কণাও এর চারিদিকে বুম বুম করে ঘুরছে, একদম দুমদাম করে ঘুরছে দুজনের দিকে। বলেছে একই ঋণাত্মক আধানের চারিদিকে আবর্তন করছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ একই। তার মানে এই যে ব্যাসার্ধটা হয়েছে, আচ্ছা যখন আবর্তন করছে তার মানে এর একটা নিশ্চয়ই বেগ আছে যেটা হচ্ছে ভি আলফা, এও আবর্তন করছে, এরও একটা বেগ থাকবে ভি পি। বলেছে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা দুজনের সেম, তার মানে এটা যদি আর হয় তাহলে এটাও আর হবে, এটা আমাকে বলে দিয়েছে। ওকে, এটা আমাকে বলে দিয়েছে। এবার তাহলে আমাকে কি করতে হবে, ভি মানে কি শোনে, এটা আর এর অনুপাত আমাকে বার করতে হবে। তাহলে আমি প্রথমে এক কাজ করি, আমি এখানে বার করি যে এখানকে এম ভি স্কোয়ার বাই আর 4 এম ভি আলফা স্কোয়ার। আচ্ছা কী করে করলাম দেখো, যদি ওখানে পি রয়েছে তো পি এর ভর মানে প্রোটনের ভর আমি ধরলাম এম, প্রোটনের আধান কত ধরলাম আমি কিউ, ধরে নিচ্ছি আমার ইচ্ছা। তাহলে আলফা কণার ভর কত হবে তোমরা পড়েছো নিশ্চয়ই, আলফা কণা মানে কি দুটো প্রোটন দুটো নিউট্রন, আর প্রোটন আর নিউট্রনের ভর সেম, তার মানে আমি কী বলতে পারি 4টে প্রোটনের ভরের সমান হচ্ছে একটা আলফা কণার ভর। তাহলে 4m ইজ টু, আর এখানে আধান কত হবে 2q, কারণ একটা আলফা কণার মধ্যে দুটো প্রোটন থাকে। তাহলে এই হয়ে গেল। এবার একটা জিনিস এটা না খুবই মজাদার, কারণ এই কোশ্চেনটা করতে গেলে তুমি চাইলে তড়িৎ ক্ষেত্রের যে সূত্র সেটাও তুমি ইউজ করতে পারো, অথবা তড়িৎ ক্ষেত্রের কোনো সূত্রই লাগবে না, ক্লাস 11-এর সূত্র থেকেই এই কোশ্চেনটা হয়ে যাবে। কী করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। প্রথমে আমি তড়িৎ ক্ষেত্রের সূত্র ইউজ করে করব। কি করে? আচ্ছা এখানে যে আচ্ছা তুমি বাদ দাও, তড়িৎ ক্ষেত্র মেথড বাদ দাও, সিম্পল আমি যেভাবে করা সেভাবেই করছি, তোমরাও দেখো চুপচাপ। কি করে করব দেখো, প্রথমে আমি এই যে ফোর্স এটা আমি আগে বের করিনি, এই এফটা আমি বের করব, এফ আলফা, আর এটা হচ্ছে এফ পি আমি ধরে নিলাম। তাহলে এফ আলফা কত হবে, এফ আলফা যদি বের করতে সেটা কত হবে এম 4m ভি আলফা স্কোয়ার বাই আর হয়ে গেল। এফ পি এফ পি মানে কত এম ভি পি স্কোয়ার বাই আর, বোঝা গেল না? এখানে তোমাকে আমি যে বললাম না প্রথম ওই কথাটা বাদ দাও, ওটা আমি ভুল করে বলে ফেলেছি, আমার খেয়াল ছিল না। এখানে তোমাকে না এমনি দুটো ইউজ করতে হবে, তড়িৎ ক্ষেত্রেও ইউজ করতে হবে, 11-এর সূত্র ইউজ করতে হবে, যে কোনো একটা দিয়ে কেবল করলে হবে না, ওটা আমি ভুল বলেছিলাম, আমি অন্য কিছু ভাবছিলাম তখন। আচ্ছা যাই হোক, এবার দেখো এফ আলফার মানে কি, এফ আলফা মানে হচ্ছে
এখানে করছি এফ আলফা মানে হচ্ছে তুমি এই যে আকর্ষণ বলটা এটাই তো অভিকেন্দ্র বলের সমান, তাই না? এটা এই আকর্ষণ বল সেটাই তো অভিকেন্দ্র বলের সমান। আকর্ষণ বলটা কত হবে? কে কিউ কে আচ্ছা কে দূর তিরিগি যাক মুছে গেল, কে বড় কিউ ইন্টু 2 কিউ আলফা কণার আধান বাই আর স্কোয়ার, বোঝা গেল? আর এফ পি যদি বার করতে হয়, এফ পি কত হবে? এফ পি হচ্ছে কে, এই যে এফ পি এখানে আমি বার করছি এফ পি এর মানটা, কে কিউ কিউ যেহেতু অ্যাক্টিভ প্রোটন আর স্কোয়ার যেহেতু আর সেম দুটো, তাহলে তুমি এখানে মান বসিয়ে দাও। এখানে মান বসিয়ে হবে কে কিউ 2 কিউ বাই আর স্কোয়ার সমান সমান 4m ভি আলফা স্কোয়ার বাই আর। এখানে এফ পি জায়গা মান বসিয়ে দিলে কে কিউ কিউ বাই আর স্কোয়ার সমান সমান এম ভি পি স্কোয়ার বাই আর। এবার তুমি এখানে আলাদা করো ভিগুলোকে, এই তাহলে এখানে আসছে, এখানে যদি ভিকে আলাদা করো তাহলে ভি আলফা স্কোয়ার সমান সমান কী আসবে দেখো, এখানে আসবে তোমার 4m, আচ্ছা সরি এখানে আসবে 2ই আসবে, আগে ঠিকই লিখেছিলাম 2m তারপরে হচ্ছে তোমার আর নিচে হবে কে কিউ ঠিক আছে। আর এখানে কত হবে? এখানে হবে ভিপি স্কোয়ার সমান সমান আসবে তোমার এম আর বাই কে কিউ ওকে। আচ্ছা এবার দেখো তুমি এই দুটোকে অনুপাত করবে ভি আলফা, এখানে তুমি ভি আলফা বাই ভিপি যদি তুমি করো তাহলে তুমি পেয়ে যাবে, দেখো এটা যদি ইয়ে করি তাহলে এটা হয়ে যাবে √2/1 এসে যাবে, একবারে তুমি করে দেখো বুঝতে পারবে। তাহলে আমার অ্যান্সার এসে যাবে √2:1, অপশন ডি। বোঝা গেল? ও আচ্ছা দুটি আধান Q1 Q2 একে অপরের উপর F বল প্রয়োগ করে, যদি দুটি আধানকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাহলে Q1 Q2 এর উপর কত বল প্রয়োগ করবে? করো এটা খুব ভালো কোশ্চেন, দেখে খুবই সহজ লাগছে কিন্তু অনেকেই ভুল করবে এই কোশ্চেনটা, আমি কনফার্ম। আচ্ছা আশা করছি হয়ে গেছে। দেখো বলেছে Q1 Q2 দুটো আধান আমার কাছে রয়েছে, Q1 Q2 দুটি আধান আমার কাছে রয়েছে, এই Q1 এই Q2 বলেছে যখন এই শূন্য মাধ্যমে রয়েছে তখন একে অপরের উপর F বল প্রয়োগ করছে, যদি এদেরকে একটা মিডিয়ামে নিয়ে যাওয়া হয়, কোনো একটা মাধ্যমে এদেরকে নিয়ে গিয়ে ফেলা হয়ে যায়, যদি ধরো এই পুরোটাকে ধরে এরকম একটা তরল আমি ফেলে দিয়েছি যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, এরকম জায়গায় আমি গিয়ে ফেলে দিয়েছি, তাহলে Q1 Q2 এর উপর কত বল প্রয়োগ করবে? অনেকে অ্যান্সার দিয়েছে F/K, অ্যান্সারটা ভুল। কারণ কি? ভালো করে কোশ্চেনটা দেখো কি বলেছে, Q1 Q2 এর উপর কত বল প্রয়োগ করবে। আর আমি তোমাকে আগের ভিডিওতে অনেকবার বলেছি যে Q1 Q2 এর উপর সেম মানের বলই প্রয়োগ করবে, সে যে কোনো মাধ্যমে নিয়ে যাও না কেন, যেখানে নিয়ে যাও না কেন, দূরত্ব যদি সেম থাকে তাহলে সেম মানের বলই প্রয়োগ করবে Q1 Q2 এর উপর। কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা করে Q2 এর উপর নেট ফোর্স কত, এই নেট ফোর্স আলাদা করে কেন আসে? যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি, কোনো একটা মাধ্যমটার মধ্যে নিশ্চয়ই কিছু ডাইপোল রয়েছে, ওই মাধ্যমের যে অণু, কোনো একটা মাধ্যম তো অণু দিয়েই তৈরি, ওই যে মাধ্যমের যে অণু সেগুলো ডাইপোলার, সেগুলোর নিজস্ব ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তারাও কি করবে, তারাও Q1 Q2 এর উপর তারা নিজেরা ফোর্স অ্যাপ্লাই করবে চারিদিক থেকে, সেই কারণেই ফোর্সটা চেঞ্জ হয়ে যায়। এটা তোমাকে বুঝতে হবে যে কোনো মাধ্যমে আমি যদি আধান দুটোকে নিয়ে যাই তাহলে ফোর্সটা চেঞ্জ হয়ে যায় কেন তাদের মধ্যেকার, কারণ তাদের মধ্যেকার ফোর্স চেঞ্জ হয় না, টোটাল ফোর্স চেঞ্জ হয়ে যায়। কারণ কি? কারণ ওই মাধ্যমে তো এক্সট্রা আধান রয়েছে, ওই আধানগুলো এদের উপর আকর্ষণ বিকর্ষণ করে, যে কারণে নেট ফোর্সটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু Q1 Q2 এর উপর তো সেম মানের বলই প্রয়োগ করবে। যেরকম তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু খুবই তোমাকে কিন্তু গোলানোর জন্য, তোমাকে বোকা বানানোর জন্য এই টাইপের কোশ্চেন করতে পারে, একবার শুনে নাও ভালো করে, কখনো ভুলবে না। যেরকম ধরো একটা এখানে বড় আলমারি রয়েছে, আমি ধরো এই দিক থেকে ঠেলছি আলমারিকে 20 নিউটন ফোর্সে, ওই দিক থেকে তুমিও আলমারিকে ঠেলছো 3 নিউটনের ফোর্সে, তাহলে আগে বলো যে প্রথমে যদি আমি একা ঠেলি আলমারিটা
তাহলে আলমারির উপর কত বল প্রয়োগ হবে? 20 নিউটন। আমি 20 বলে যদি ঠেলি 20 নিউটন ফোর্সে আমি যদি ঠেলি তাহলে ওর উপর 20 নিউটনের বলই প্রয়োগ হবে। এবার যদি তুমি উল্টো দিক থেকে এসে তুমি ধরো উল্টো দিক থেকে 3 নিউটনের বল প্রয়োগ করছো, তাহলে এবার তুমি বলো, আমি ভালো করে শুনবে, আলমারির উপরে কত বল প্রয়োগ হবে টোটাল মিলিয়ে? সেটা হবে 20 - 3, যেহেতু উল্টো দিক থেকে বল প্রয়োগ করছে, 17 নিউটন। কিন্তু যদি বলি আমি কত বল প্রয়োগ করছি আলমারির উপরে, তুমি কি বলবে? তুমি তো 17 তখন বললে তো হবে না, কারণ আমি জিজ্ঞেস করেছি কি আমি আলমারির উপর কত বল প্রয়োগ করছি। আমি তো এখনও 20 নিউটনই বল প্রয়োগ করছি আমি, কিন্তু আলমারির উপর কত বল টোটাল কাজ করছে? 17 নিউটন। সেমভাবে Q1 Q2 এর উপর কত বল প্রয়োগ করবে? সিম্পল, যা ছিল আগে এফ ছিল, এফ বলই প্রয়োগ করবে। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনগুলো এরকমই হয়, বুঝতে হবে। তারপরে আচ্ছা, এবার আসি এই কোশ্চেনগুলোতে। এই কোশ্চেনগুলোকে কি করে করতে হয় দেখো, এই কোশ্চেনগুলোকে তোমাকে আমি করা শেখাচ্ছি। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে কিন্তু আসলে তুমি যদি প্র্যাকটিস না করে যাও, তোমাদের মতো অনেকেই এই কোশ্চেনগুলো কিন্তু ছেড়ে চলে আসবে। কিন্তু কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি হয়, তোমাকে বুঝতে হবে ভালো করে। দেখো এখানে কি বলেছে, আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি কোশ্চেনটা, নিজে একবার চাইলে ট্রাই করতে পারো। তোমাকে বলেছে যে একটা এখানে তোমার বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এবার বর্গক্ষেত্রের 4টে কোণায় 4টে আধান রাখা হয়েছে, এখানে +q আধান, এখানে -2q আধান, ওখানে -5q আধান, এখানে 3q আধান তোমাকে রাখা হয়েছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে মাঝখানে এই বিন্দুতে এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা তোমাকে বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড কত হবে। ঠিক আছে, তোমরা একবার ট্রাই করো, আমি তারপরে শেখাচ্ছি যে কীভাবে এই টাইপের কোশ্চেনগুলোকে করতে হয়। আশা করছি হয়ে গেছে। দেখো প্রথমে তুমি এক কাজ করবে, তুমি আগে দেখো এই সমস্ত কোশ্চেনে তোমাকে প্রথমে মাইন্ডে কী রাখতে হবে যে একটা একটা করে বার করো, একটা একটা করে বার করো, তারপরে তাদেরকে ভেক্টরের নিয়মে যোগ করে দাও। ভেক্টরের নিয়মে, কিন্তু সিম্পল যোগ বিয়োগ করলে তো হবে না, কারণ এ তো ভেক্টর রাশি। তোমাকে কী বার করতে বলছি? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি। তাহলে এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র আসবে, এর জন্য তড়িৎ ক্ষেত্র আসবে, এর জন্য 4টের জন্যই নিজস্ব একটা তড়িৎ ক্ষেত্র আসবে। তারপরে তাদেরকে যোগ করে দিতে হবে ভেক্টরের নিয়ম অনুযায়ী, যেহেতু তাদের একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে। তাহলে দেখো সিম্পল একদম, প্রথমে আমি কিউ এর জন্য, এই যে ছোট আধানটা এর জন্য আমি বার করছি। কিউ এর জন্য ধরে নিই, কিউ এর জন্য যে আধান যেটা হবে, কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে কোন দিকে হবে? এই দিক বরাবর, তো এই দিক বরাবর হবে, তো বুঝতেই পারছো কিউ এর জন্য যেটা হবে এই দিক বরাবর হবে। মান কত হবে? মান হবে তোমার, ধরে নিই আমি ই ধরে নিচ্ছি। এভাবে মানে এটা হচ্ছে কীভাবে করতে হয় কোশ্চেনগুলোকে তাড়াতাড়ি, তাহলে তোমরা তো বার করতেই পারো। 1/4πε0 Q/r², এটা ধরে নাও আর, এটা আমি বার করবো, এই আর এর মানটা কত সেটাও বার করবো পরে গিয়ে। তবে তোমরা আগে কী করবে, তোমরা এমনি সিম্পল মানগুলো বারবার বসিয়ে বসিয়ে বড় করবে, নিজের জন্য জিনিসটাকে কঠিন করবে। তার থেকে সহজে করো, তুমি কিউ এর জন্য ই ধরে নাও, কিউ এর জন্য ই, তাহলে 2q এর জন্য কত হবে? বুঝতে তো পারতো, বাকি সব কিছু তো সেম। এটাও তো আরই হবে, বর্গক্ষেত্র তো, এটাও তো আর হবে, এটাও আর, ওটাও আর। তার মানে 2q এর জন্য কত হবে? -2e, মানে পেছনের দিকে। দেখো বলছি বুঝতে পারবে। তাহলে কিউ এর জন্য যদি আমি ই ধরি, তাহলে এই 2q আধানের জন্য কোন দিকে কতটা হবে? -2q, তার মানে নিচের দিকে হবে, এই দিক বরাবর নিচের দিকে। কত? 2e। আমি এখানে কিন্তু মাইনাস লিখছি না, কারণ আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি পেছনের দিকে, তাই আমি ওখানে আর মাইনাস লিখছি না। এবার -5q এর জন্য কত হবে? -5q এর জন্য নিজের দিকেই তো হবে, নিজের দিকেই টানবে, এরকম নিজের দিকেই টানবে 5e। বোঝা যাচ্ছে আমি কি করছি? নিজের দিকেই টানবে 5e। 3q এর জন্য কি হবে? 3q কি করবে? 3q ঠেলবে তো এইদিকে, এ দেখো 3q এরকম ঠেলবে। অ্যারো চিহ্ন দেখে ইয়ে করো না যে এই বড়, এটা বড় অ্যারো চিহ্ন, ছোটো অ্যারো চিহ্ন, কেন? আমি এমনি অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, মানগুলো তো পাশে লিখছি। 3e, বোঝা গেল কি করলাম? এইভাবে তোমরা করবে। এবার দেখো, এবার তুমি চাইলে পরে বার করতে পারো এখানে তোমার। আচ্ছা, এবার তোমাকে নেট রেজাল্টেন্ট বার করতে হবে। এখানে দেখো প্রথমে ই 5e, তাহলে এর যোগ হবে তো, সেম দিকে রয়েছে, তার মানে যোগ হবে। তাহলে তুমি কি এটা ধরো এ বিন্দু, তাহলে এই বিন্দুকে আমি এখানে লিখছি, বুঝতে পারবে নিশ্চয়ই। তার মানে এই দিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে দেখো ই আর ই, মানে 6e। এই দিকে কত কাজ করছে? 3e 2e, তার মানে 7e। বোঝা গেল? 7e।
এবার দেখো, এবার তুমি পারবে তো, দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, কারণ দেখো এ বর্গক্ষেত্র তো তোমরা বুঝতেই পারছো এটা কত হয়, 90 ডিগ্রি হয়। দেখতে হয়তো এরকম লাগছে কিন্তু এটা কত, 90 ডিগ্রি তো হয়, বুঝেছো, 90 ডিগ্রি হবে, তোমরা জানো। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 6E আর 7E। এবার যদি তোমাকে নেট বার করতে বলেছে তাহলে নেট ই কত হবে, তাহলে তুমি বার করতে পারবে ই নেট, ই নেট সমান সমান তোমার হবে ভেক্টরের নিয়ম 6E স্কোয়ার, 6 হোল স্কোয়ার প্লাস 7E হোল স্কোয়ার। তাহলে যা আসবে তাই 36, বাইরে ই বেরিয়ে যাবে, তো 36 প্লাস 49, এটা হয়ে যাচ্ছে তোমার 5 আর এখানে হচ্ছে 7 8, 85 দিতেই পারে অপশানে এরকম কিছু। এবার ই কি করে বার করবে, তোমার হয়তো অপশানে তোমাকে ই দিয়েও দিতে পারে, আবার ই এর মান বসিয়েও দিতে পারে। ই বার করবে কি করে, সিম্পল, কিউ এর জন্য ই ধরেছিল তো, তাহলে কিউ এর জন্য একটা ই বার করো, কিউ এর জন্য ই বার করো, মানে কিউ আধানের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তুমি বের করো। ই সমান সমান তাহলে তুমি কি লিখবে, কে কিউ বাই আর স্কোয়ার। এবার আর স্কোয়ার বার, রে ক্যামেরা পড়ে গেছে, না সরি কী বলে রে, বলার দরকার নেই কারোর, এই মাইক্রোফোনটা পড়ে গেছে নিচে দাম করে, 7,000 টাকার মাইক্রোফোন পড়ে যাচ্ছে কেন, দুইবার পড়ে গেল, কি হয়েছে মাইক্রোফোনের, তো ভালো জিনিস নয়, দুইবার পড়ে গেছে মাইক্রোফোন। আচ্ছা যাই হোক, এবার দেখো কি করে বার করব, এই আর এর মানটা আমাকে বের করতে হবে। আর এর মান কী করে বার করব, দেখো আর মানে কি, আচ্ছা আর মানে যে তুমি যদি দেখো যে এখান থেকে এই পর্যন্ত যদি আমি পুরো এটাকে দাগ টানি, তাহলে এটা কি, এটা কি, এখান থেকে এই কোণা, এটাকে কি বলা হয়, কর্ণ। কর্ণের দৈর্ঘ্য কত হয়, কর্ণের দৈর্ঘ্য হয় a√2, মনে আছে তো, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। এবার আর মানে হচ্ছে এই কর্ণের অর্ধেক, তার মানে তুমি আর মানে হচ্ছে এই যে কর্ণের দৈর্ঘ্য সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কর্ণ পেয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ, আর সমান সমান আসছে তোমার a/√2, ব্যাস আর এর জায়গা মান বসিয়ে দাও, কে কিউ বাই a/√2, ব্যাস স্কোয়ার করে দেবে। তোমাকে কোশ্চেনে এর মান সংখ্যায় দিয়ে দেবে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, কিছু একটা সংখ্যায় দিয়ে দেবে। কিউ এর মানগুলো তোমাকে সংখ্যায় দিয়ে দেবে, কিউ এর মানটাও তোমাকে সংখ্যায় দিয়ে দেবে। সিম্পল, তুমি এই পুরো আগে এরকম ই বা কিউ এরকম ধরে তোমরা পুরো লাস্টে করে নেবে, করার পরে এবার এখানে ই এর জায়গা তুমি এখান থেকে যে মান আসবে সেটা তুমি ই এর জায়গা বসিয়ে দেবে, একদম সিম্পলভাবে হবে। নাহলে তোমরা আগের থেকেই মান বসিয়ে যদি করতে যাও তাহলে তোমাদের নিজেদের জন্যই কোশ্চেনটা খুবই জটিল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমাদের কাজ হবে নিজেদের জন্য কোশ্চেনটাকে ইজি বানানো। হলো নেক্সট। আচ্ছা তাহলে তোমরা এই কোশ্চেনটা তো তোমরা করতে পারবে, এই কোশ্চেনটা এবার তোমরা নিজেরা করতে পারবে। এখানে আমি তোমাকে হিট দিচ্ছি, এটা তোমাদের এইচডব্লিউ, এর অ্যান্সার তোমরা নিচে লিখবে। কী করে করতে হবে দেখো, সিম্পল, এখানে ই মানে ই না এ কী করে করতে হবে এটা তোমরা নিজেরা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এর অ্যান্সারটা আমি তোমাদেরকে পরে কমেন্ট করে দেবো নিচে। খুবই মানে আজব টাইপের একটা অ্যান্সার আসবে, তবে হ্যাঁ চেষ্টা করবে করতে। কী হবে এখানে দেখো, Q1 মানে হচ্ছে 2 ইন্টু এত দেয়া, 2 গুণ 10⁻⁹। Q3 মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁹। Q2 10 ইন্টু 10⁻⁹। 4 মানে 6 ইন্টু 10⁻⁹। তাহলে তুমি এক কাজ করো, তুমি কি প্রত্যেকটার এখানে মান বসিয়ে বসিয়ে তো নিশ্চয়ই করবে না, তুমি আমি যেভাবে শেখালাম সেভাবে করার চেষ্টা করবে। তুমি ধরে নেবে Q1 মানে হচ্ছে 2Q। এবার Q মানে কি, Q মানে হচ্ছে তোমার 10⁻⁹, এটা তুমি ধরে নাও। তাহলে Q1 মানে হচ্ছে 2Q, তারপরে Q3 মানে হচ্ছে তোমার 5Q, Q2 মানে হচ্ছে তোমার 10Q, Q3 মানে হচ্ছে তোমার Q3 তো হয়ে গেল, Q4 মানে হচ্ছে 6Q। ব্যাস এইভাবে তুমি করে ফেললে, তাহলে এখানে তুমি Q2Q 5Q ভাবে লিখবে। 2Q, Q2 এর জায়গা হবে 10Q, এখানে Q3 এর জায়গা হবে 5Q, আর এখানে হবে তোমার 6Q। ব্যাস এভাবে তুমি লিখবে। লেখার পরে
এবার দেখো তুমি ধরে নাও কিউ এর জন্য যেটা হয়, কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, তাহলে 2Q এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে 2E। তাহলে এর জন্য কত হবে, কোন দিকে, এই দিক বরাবর হবে 2E, ব্যাস এভাবে করবে, এর জন্য 2E। 6Q এর জন্য এই দিক বরাবর কত হবে 6E, ব্যাস এভাবে করতে হবে। 5Q এর জন্য এই দিক বরাবর 5E, সরি হ্যাঁ 5E, আর 10Q এর জন্য এই দিক বরাবর 10E, এই হয়ে গেল। এবার তুমি একে এই পাশে সরিয়ে করো, এখানে দেখো 10 আর 5 মাইনাস যাবে, তো এইদিকে তাহলে হবে 5E পড়ে থাকবে, তাই তো এখানে 5E পড়ে থাকবে, তো 10-এর থেকে 5 মাইনাস দিলে। একইভাবে এখান থেকে যদি 6 থেকে 2 মাইনাস করি, যেহেতু উল্টো দিকে আছে, 6 থেকে 2 মাইনাস করলাম, তাহলে কত এসে যাবে 4E, ব্যাস। এবার এদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে তুমি ই নেটের মানটা বার করতে পারবে। তারপরে তুমি কিউ এর জায়গা মান বসিয়ে ই এর মান তো তুমি বার করতে পারবে, আর এর মানও বার, এই যে এটা হচ্ছে আর, এখান থেকে এটা হচ্ছে আর এর মানটাও তুমি বের করতে পারবে। তাহলে তোমার জন্য কোশ্চেনটা ইজি হয়ে গেল, এটা তোমরা নিজেরা করবে, আমি পুরো করেই তো দিলাম। আচ্ছা এই হলো, চলো এবার নেক্সট কোয়েশ্চেন করা যাক। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, দেখো কি সুন্দর একটা কোশ্চেন, দেখতে পাচ্ছ? এই হচ্ছে এরকম কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। মাঝখানে ফাঁকা বৃষ্টি এসে গেছে কী করে, এই তো। এবার দেখো এই কোশ্চেনটা কী করে করতে হবে, একটু আইডিয়া লাগাও, নিজেরা একবার ট্রাই করো, নিজেরা চেষ্টা করো একবার হালকা করে, বেশি জোর দেবে না, নাহলে কিন্তু পড়ে যাবে। পেনের কথা বলছি, পেন। আচ্ছা আশা করছি এটাও তোমাদের ট্রাই করা হয়ে গেছে। নাহলে অনেকে দেখো, অনেকে এরকম করে বসে আছে ভিডিও দেখছে, অনেকে শুয়ে শুয়ে ভিডিও দেখছে বুকের তলায় বালিশ নিয়ে, অনেকে ভিডিও দেখে শুরু করে ভালো লাগেনি ছেড়ে চলেও গেছে, অনেকে মানে খুবই কম জনে খাতা পেন নিয়ে কোশ্চেনগুলোকে ট্রাই করছে, স্ক্রিন পজ করে ট্রাই করছে, মিলছে কি মিলছে না সেটা দেখছে না, তো মিলছে কি মিলছে না সেটা পরে গিয়ে দেখছে, আর মন খারাপ করছে না। আর মন খারাপ হলেও তোমরা নিজেদেরকে বলো না, মন খারাপের কথা নেই, এটা শিখছি আমরা জিনিসটাকে, দেখছি কীভাবে করতে হয় সেটা আমরা শিখছি, কারণ কোশ্চেনগুলো কিন্তু ভ্যাবলা ভ্যাবলা না, কিন্তু ভালো ভালো কোশ্চেনে নিয়ে এসছি। তাহলে আর যারা লাস্টের ক্যান্ডিডেট, যারা একদম লাস্টের জিনিসটা যারা করছে, তাদের পরীক্ষাই সবথেকে ভালো হবে। প্রথম দিকে যারা রয়েছে, যাদের কথা প্রথমে বললাম, তারা বেশি বলবো না, তোমরা হালকা বুদ্ধিমান তো হবেই, বুঝে যাচ্ছ আমি কী বলতে চাইছি। ওকে চলো, তাহলে এই কোশ্চেনটা কীভাবে ট্রাই করতে হবে, কীভাবে করতে হবে এই কোশ্চেনটা, সেম একদম ওই যে কোশ্চেনটা আমি করলাম ওই কোশ্চেনটার মতো। এখানে তোমাকে বলেছে কি, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা একটা তোমার সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ছাড়া অন্য ত্রিভুজ তোমাদেরকে দেবে না যদি দেয় এরকম কোশ্চেন। এগুলো হচ্ছে কঠিন কোশ্চেন তোমাদের লেভেলে, মানে বোর্ডের লেভেলে। আমি তোমাদের লেভেল বলছি না, তোমরা দেখো আমি বোর্ডের কথা বলছি, তোমাদের হয়তো অনেকের লেভেলটা অনেক বেশি হাই হতে পারে, যারা নিজেরা ট্রাই করেছে, যেই বা নিজের জন্য পড়ছে, তারা নিজেদের লেভেলকে অনেক হাই করেছে। তাই যদি আমি ভুল করে তোমাদের লেভেলের কথা বলে ফেলি, তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমি বোর্ডের কথা বলছি, বোর্ডের কোশ্চেনের লেভেলের কথা বলছি, তোমাদের নয়, বুঝেছো? ঠিক আছে, তাহলে এই হলো, বাহু হচ্ছে এ, সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে প্রথমে আমি কি করি, প্রথমে দেখো আমাকে মাঝখানে ই বার করতে হবে, আবার সিম্পল আগের মতোই মাঝখানে ইটা আমাকে বার করতে হবে। তাহলে আমি আগে প্রথমে ওই সেম যেভাবে আগে করেছিলাম ওইভাবে বার করি। ধরি কিউ এর জন্য, যদি কিউ আধান হতো তার জন্য ইলেকট্রিক ফিল্ড হতো ই, মানের কথা বলছি। তাহলে 3Q আধান রয়েছে, 3Q এর জন্য এই বিন্দুতে কত হবে, দেখো এই দূরত্ব তো এই দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্ব সেম হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ, এই কারণে এই তিনটে দূরত্বই সেম হবে। সুতরাং যদি এখানে আমি একটা কিউ আধানকে রাখতাম, কিউ আধানের জন্য এখানে যদি ই হতো, ইলেকট্রিক ফিল্ড ই হতো, তাহলে 6Q এর জন্য ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে 6E, যেহেতু এই দূরত্বটা সেম, দূরত্ব সেম, এই কারণে কিউ এর সঙ্গে 6 গুণ করা আছে, তাই ই এর সঙ্গেও 6 গুণ হয়ে যাবে। তাহলে এটা যদি বার করি তাহলে হবে এই অভিমুখ বরাবর 6E, বোঝা গেল। 4-এর জন্য এই দিক বরাবর 4E, -4E নয় কিন্তু, যেহেতু আমি অভিমুখ দেখিয়ে দিচ্ছি কারণে -4E লেখা যাবে না। আর 3 এর জন্য কত হবে, 3Q এর জন্য এরকম, আচ্ছা কাজ করো এবার দাও, ঠিক আছে, করো। আর এখানে হবে 3E, এভাবে তোমাদের 3 এরকম করে বেরিয়ে গেল। এবার কি করতে হবে, দেখো তোমরা এই যে এগুলোকে পেয়ে গেলে, এগুলোকে তোমাকে ভেক্টর নিয়মে যোগ করতে হবে, ভেক্টর নিয়মে। আচ্ছা এখানে আমি আগে ইটা বের করি, যে ই কত হবে, ই
ই বের করার জন্য আমি কী করবো, যে কোনো একটাকে ধরে নাও, ধরো এটা হচ্ছে তোমার, এখানে আমি কিউ আধান যদি রাখি, আমি ই কিসের জন্য বার করেছি, কিউ আধানের জন্য তো আমি বার করেছি, তাই আমি এখানে ধরি এটা কিউ আধান রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিউ আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে হবে। মোট ছেড়ে বাবা মুছে যা, নাইস। তাহলে দেখো এই দূরত্ব কত, এই দূরত্বটা আমাকে আগে বের করতে হবে, এই দূরত্বটা কত হবে সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে প্রথমে তোমরা এই জিনিসটা হয়তো জানো, এইটা কত হয়, এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হয়, 60 ডিগ্রি হয়, তো এটা 60 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা, ওয়েট আ মিনিট, এটা হচ্ছে 60 ডিগ্রি, তোমরা সবাই জানো। তাহলে এই অ্যাঙ্গেল কত হবে, সরি এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা বাদ দাও, এটা হচ্ছে 60 ডিগ্রি, 600 লাগছে বাপরে, 60 ডিগ্রি, যাই হোক এই পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি যেহেতু সমবাহু ত্রিভুজ, আর এটাই কি দুটো সেম ভাগে ভাগ করো, তো এটা তার মানে এটা হয়ে যাবে 30 ডিগ্রি, এই যে রেখা এটাকে সেম ভাগে দুটো ভাগ করে, তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি। ধরো এটা তোমার কথা হবে, এটা হচ্ছে a/2, তো যদি অর্ধেকটা নিই, অর্ধেকটা অংশ নিলাম এই পর্যন্ত, এই অর্ধেকটা অংশ আমি নিলাম, তাহলে এটা হচ্ছে a/2। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে এই যে এই রেখাটা আমার বার করতে হবে, তাহলে সিম্পল ট্রিগনোমেট্রি লাগাতে হবে। এখানে আমি কি লাগবে, এটা অতিভুজ, এটা ভূমি, আমার কাছে ভূমি আর অতিভুজ রয়েছে, তাহলে ভূমি আর অতিভুজ যেহেতু রয়েছে, তাহলে অতিভুজ ধরে নিই আর, তার মানে আমি যদি করি এরকম cos 30, তাহলে আমি কী পাবো, ভূমি, ভূমি মানে কত, a/2, অতিভুজ আমি ধরে নিলাম আর, যেটা আমার লাগবে আর। এখানে আমি সূত্রটা আগে লিখে দিই, ই সমান সমান কী আসে, ই সমান সমান হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, ব্যাস। এবার তোমার আর এর মানটা লাগবে, তাহলে এখান থেকে আমি আর পেয়ে যাবো, আর এইদিকে পাঠালাম, তাহলে এখানে কত আসছে, a/2, এখানে আসছে তোমার cos 30 মানে কত, cos 30 মানে হচ্ছে √3/2, তাই তো, আচ্ছা এটা হচ্ছে a/√2 আর এটা হচ্ছে √2, তো নিচের দিকটা কাটে যাচ্ছে, তাহলে হচ্ছে a/√2, এরকম কিছু আসবে নাকি, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ মানে তাই তো, √3/2, তো তাই হবে, তার মানে আর আসছে a/√3, তাহলে এখানে আর এর মানটা বসিয়ে দাও, আর এর মান বসিয়ে দিলে এটা উপরে চলে, আর দেখ কী হচ্ছে, আর এর মানটা বসিয়ে দাও a/√3 তার হোল স্কোয়ার এসে গেল। তাহলে তুমি এখানে বেশি বড় হয়ে যাচ্ছে না নাকি ঠিকই আছে, আচ্ছা এটা হচ্ছে 60 ডিগ্রি, পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে হ্যাঁ এটা 120 হয়, এটা 60 হয়, এটা 120 60, হ্যাঁ এটা 30 ডিগ্রি হয়, তাহলে cos 30 মানে √3/2, নিচে পাঠিয়ে দিলাম, আর এখানে এসে হ্যাঁ এরকমই a/√3 হবে। তাহলে এখানে তোমার এই জিনিসটা এসে গেলো, ই এর মানটা এসে গেলো, এবার তোমাকে ভেক্টর নেবে, এদেরকে যোগ করতে হবে, সেটা আমি আর এখন করছি না, তোমাকে এত কঠিন দেবে না, সহজ কিছু একটা দেবে, কেটে কুটে একাকার হয়ে যাবে, তো এখানে আমি আর করছি না, এদেরকে করে তারপর এর সঙ্গে যোগ দিতে হবে, এই দুটোকে করে যা আসবে আবার এক্সট্রা একটা বড় মতো অ্যাঙ্গেল হবে, তার সঙ্গে এটা করতে হবে। তবে তোমরা সিম্পল ভাবো, তোমরা সিম্পলি এটা ভেবে রাখো যে আচ্ছা এটা তোমাদেরকে আমি কাজ করি, ইজি হয়ে যাবে তাহলে আরও, এটাকে ধরি +4, তাহলে সেটা কী হবে, এই দিক বরাবর হবে 4, এসে যাবে এই দিক বরাবর, ব্যাস। এবার দেখো, এবার তোমরা নিজেরাই ট্রাই করতে পারবে, এই দুটো এটা তোমরা করবে, 4 আর 6 এই দুটোকে তোমরা করবে, করলে এরকম মাঝখান বরাবর কিছু একটা এসে যাবে, সেটাকে তোমার তারপরে E3 দিয়ে করতে হবে, বুঝেছো, এরকম করে করবে 4 আর 6 এই দুটোকে করলে যেটা আসবে সেটা 3 এর বিপরীত দিকে এরকম হবে, তারপরে তোমাকে 3 এর থেকে ওটাকে মাইনাস করে দিতে হবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আর এভাবে এখান থেকে তুমি ই এর মানটাও তুমি এখান থেকে পেয়ে যাবে। এবার তোমাকে এখানে কিউ না দিয়ে তোমাকে ওই যে কোশ্চেনটা ছিল ওরকম তোমাকে মানগুলো বলে দিতে পারে, তোমাকে সব কমপ্লিট করার পরে লাস্টে এখানে মানগুলো বসাতে হবে, সিম্পল। তারপরে দেখি, আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বেশি আসে, এগুলো খুবই সহজ হয়, আর এই টাইপের কোশ্চেনগুলো আসেও অনেক বেশি। দেখো এখানে কী বলেছে একটা +9 কুলম্বের চার্জ রয়েছে, একটা 16 কুলম্বের চার্জ রয়েছে। এবার বলেছে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার। এবার বলেছে যদি আমি +q চার্জকে কোথায় রাখা হলে তার উপর নেট ফোর্স 0 হবে।
তোমরা নিজের আগে ট্রাই করো, এটা সব নিজের আগে ট্রাই করবে, তারপরে আমি দেখাবো। দেখো কি করতে হবে না, 9 কুলম্বের একটা চার্জ রয়েছে, ওরে বাপরে তো কিউ লাগছে, 9 কুলম্বের একটা চার্জ এখানে রয়েছে, আর এইদিকে 16 কুলম্বের একটা চার্জ তোমার কাছে রয়েছে। বলেছে একটা কিউ আধানকে আমি এদের মাঝখানে রাখবো, তাহলে কোথায় চার্জ জিরো হবে, মানে কোথায় ফোর্স জিরো হবে। আচ্ছা এক কাজ করে, আমি প্রথমে যদি এরকম জায়গায় আধানটাকে রাখি, ওই কিউ আধানকে যদি আমি এখানে রাখি, তাহলে তুমি ভেবে দেখো এই 16 কুলম্বের চার্জের উপর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই 9 কুলম্বের চার্জের উপর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে নেট ফোর্স এরকম দিকে হবে, তার মানে এখানে রাখলে হবে না। আর তুমি যে কোনো জায়গায় রেখে থাকো, এই যে এই অক্ষ বাদে তুমি যে কোনো জায়গায় রাখো, এর উপর একটা নেট ফোর্স কাজ অবশ্যই করবে, একটা নেট ফোর্স অবশ্যই কাজ করবে। তার মানে তোমাকে যদি এরকম টাইপের কোশ্চেন দেয়, তাহলে তোমাকে এই যে অক্ষ, এই দুটোকে যে লাইনটা জয়েন করছে 16 কুলম্ব, মানে দুটো আধানকে যে রেখাটা জয়েন করছে, এই রেখার উপরেই কোথাও রাখতে হবে। এবার কোথায় রাখবে দেখো, ভালো করে শুনবে। এখানে দেখো যেহেতু দুটো সেম আধান রয়েছে, মানে সেম প্রকৃতির, দুটোই পজিটিভ, এটাও পজিটিভ আধান রয়েছে, দুটোই পজিটিভ আধান রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে সবসময় মাঝখানে, এদের মাঝখানে কোনো একটা জায়গায় আধানটাকে রাখতে হবে। কারণ দেখো তুমি যদি এরকম জায়গায় আধানকে রাখো, এখানে যদি আধানটাকে রাখো, তাহলে 9 কুলম্ব এর উপর এইদিকে বল প্রয়োগ করবে, 16 কুলম্ব এইদিকে বল প্রয়োগ করবে, মানে ওই দিকে দৌড়ে চলে যাবে। যদি এরকম জায়গায় রাখো তাহলে 9 কুলম্ব এইদিকে, 16 কুলম্ব এইদিকে, মানে দৌড়ে চলে যাবে। কিন্তু যদি তুমি মাঝখানে কোথাও রাখো, এই মাঝখানে ধরো এরকম একটা জায়গায় রাখো, আমি জানি না কোথায় রেখেছি, একদম কিন্তু মিডলে না, কিন্তু মাঝখানে বলতে বোঝাচ্ছি এদের এই মাঝখানে এই অংশটায়, এখানে কোথাও ধরো একটু সরিয়েই রাখি, এরকম জায়গায় ধরো আমি রেখেছি, তাহলে এরকম জায়গায় যদি আমি রাখি, তাহলে দেখো 16 কুলম্ব এই দিকে বল প্রয়োগ করবে, 9 কুলম্ব উল্টো দিকে। তার মানে একে আমি যদি ঠিকঠাক জায়গায় রাখতে পারি, তাহলে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স পরস্পরকে ক্যান্সেল করে দেবে, আর কিউ এর উপর কোনো এক্সট্রা ফোর্স আসবে না। তাহলে সেইভাবেই করতে হবে। অতএব তোমাকে মনে রাখতে হবে যে দুটো সেম আধান যদি থাকে, মানে সেম প্রকৃতির আধান, দুটোই যদি পজিটিভ বা দুটোই যদি নেগেটিভ হতো, তাহলে তোমাকে তাদের মাঝখানের এই অংশে, প্রথম কথা সবসময় অক্ষের উপরেই একটা বিন্দুতে হবে। এবার অক্ষের উপরে কোথায়, এদের মাঝখানের অংশে নাকি এদের ওই দুই পাশে যে অংশ আছে সেখানে। তাহলে মনে রাখবে যে যদি সেম প্রকৃতির আধান হয়, তাহলে এই অংশটায় কোথাও রাখতে হবে। ঠিক আছে, চলো দেখি। ধরো আমি ওই আধানটাকে এরকম জায়গায় রেখেছি, আর তুমি যে কোনো একটা দূরত্ব ধরেই নিতে পারো। তুমি ধরে নাও 9 কুলম্বের থেকে এল দূরত্বে রেখেছি, 9 কুলম্বের থেকে এল দূরত্বে আমি রেখেছি। তুমি এটাকেও এল ধরতে পারতে, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। হলো, তাহলে এই দূরত্ব কত হবে, এই দূরত্ব হয়ে যাবে 2 - L, যেহেতু পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2। বুঝতে পেরেছো? সিম্পল। তাহলে এবার দেখো, তার মানে এইদিকে যে ফোর্সটা হবে, এই 16 কুলম্বের জন্য এইদিকে যে F1 হবে, আর 9 কুলম্বের জন্য এইদিকে যে F2 হবে, সেই দুটো সেম হবে। অর্থাৎ F1 = F2। এবার তুমি মান বসিয়ে দাও। F1 মানে কত, 16 × Q। আচ্ছা, আগে একটা কে হবে, K 16 Q, আর দূরত্ব কত, 2 - L স্কোয়ার, সমান K 9 × Q বাই L স্কোয়ার। ব্যাস। এবার আচ্ছা 16 কাটছি কেন, এবার কে আর কে কেটে যাবে, কিউ আর কিউ কেটে যাবে। এবার রুট করতে হবে দুই দিকে, যেহেতু স্কোয়ার আছে রুট করতে হবে। তাহলে এখানে আসবে, দেখো কি আসবে, 4, এখানে আসবে 4, নিচে আসবে 2 - L সমান 3/L। এই হয়ে গেল। এবার 4L এদিকে এসে গেল, 4L সমান 3, 6, 6 - 3L, 6 - 3L। তাহলে এবার 3কে তুমি এইদিকে পাঠাও, তাহলে হবে 7L সমান 6। তাহলে L সমান 6/7 মিটার, 6/7 মিটার। ব্যাস। তাহলে L এর মানটা তুমি পেয়ে গেলে। আবার এই L কি তোমাকে কোশ্চেনে দেবে যে 9 কুলম্বের থেকে এত দূরে, এভাবে বলবে 9 কুলম্বের থেকে এত দূরে, অথবা 16 কুলম্বের থেকে এত দূরে। তোমাকে কোশ্চেনটা দেখে শুনে বুঝে অ্যান্সার করতে হবে। বুঝেছো? তোমাকে খেয়াল রাখতে, এই যে এল তুমি পেয়েছো, এই এলটার মানে কি, এল মানে হচ্ছে 9 কুলম্বের থেকে, ভালো করে, 9 কুলম্বের থেকে 6/7 মিটার দূরত্বে আধানটিকে রাখা হলে তার উপর নেট ফোর্স 0 হবে। ব্যাস। এরপর আসি এই কোশ্চেনটা, প্লাস কিউ আধানকে কোথায় রাখা হলে ফোর্স 0 হবে, সেম, তবে এখানে আছে প্লাস মাইনাস।
এখানে কি ছিল, এখানে ছিল দুটোই প্লাস ছিল, আবার যদি দুটোই নেগেটিভ হতো -9 -16 হতো তাহলেও সেম অ্যান্সারই আসতো। তবে এখানে কি দেয়, এখানে দেয় প্লাস একটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস এটাও হতে পারতো, সেম অ্যান্সারই আসতো। তবে এই টাইপেরগুলো কী করে করতে হয়, সেম আগেরটার মতন তুমি এখানে 9 কুলম্ব বসাবে, একটা 9 কুলম্বের 9 কুলম্বের আধান, এখানে রয়েছে একটা 10 কুলম্বের আধান। এবার এদের মধ্যবর্তী দূরত্ব তো 2 মিটার বলেই দিয়েছে, তাহলে সেম তোমাকে প্রথমে তো অক্ষের উপরেই বসাতে হবে, সে প্লাস মাইনাস, আরে 10 কেন বললাম, 10 কুলম্ব, সে প্লাস হোক মাইনাস হোক কোনো চাপ নেই, কিন্তু তোমাকে অক্ষের উপরেই বসাতে হবে, এই আশেপাশে কোনো বিন্দুতে বসালে হবে না, এই অক্ষটা যেটা এই অক্ষের উপরেই তোমাকে বসাতে হবে। তাহলে অক্ষের উপর, এবার কোথায় বসাবো, অক্ষের উপর এই মাঝখানে বসাবো, দেখি মাঝখানে কোথাও যদি আমি বসাই, মাঝখানে ধরো এরকম জায়গায় বসিয়েছি, তাহলে 9 কুলম্ব একে ঠেলবে, -16 কুলম্ব একে টানবে, তার মানে মাঝখানে বসিয়ে লাভ নেই, মাঝখানে কোথাও যে কোনো জায়গায় বসালেই এই সেম ঘটনা ঘটবে, তার মানে নেট ফোর্স 0 হবে। যদি এরকম জায়গায় বসাই, এরকম জায়গায় যদি বসাই তাহলে কী হবে, 16 কুলম্ব টানবে 9 কুলম্ব ঠেলবে, হ্যাঁ এরকম জায়গায় বসালে হতে পারে। আবার দেখি, আবার যদি এখানে বসাই তাহলে 9 কুলম্ব ঠেলবে 16 কুলম্ব টানবে, তার মানে এই দুটো জায়গায় যে কোনো একটা জায়গায় বসালে হবে। এবার না যে কোনো জায়গায় বসালে হবে না, কিন্তু এখানে বসালে কিন্তু আসবে না, কারণ দেখো তুমি যদি এরকম জায়গায় বসো তাহলে দেখো এটা বড় তো, -16 কুলম্ব 9 থেকে বড় তো, তার মানে এ বেশি ফোর্স অ্যাপ্লাই করবে, আবার এর থেকে কাছে রয়েছে, 16 কুলম্বের থেকে কাছে রয়েছে, তার মানে এ 16 কুলম্ব বেশি ফোর্স অ্যাপ্লাই করবে 9 থেকে, তার মানে এটা কখনই সেম হবে না, এই দিকে আর এই দিকে কখনোই সেম হতে পারে না, কারণ 16 বড়, সবসময় বড়ই থাকবে এই দিকে। কিন্তু তুমি যদি এখানে বসাও তাহলে দেখো 9 কুলম্বের আধানের মানটা ছোট, কিন্তু যেহেতু কাছে রয়েছে এ কারণে 9 কুলম্ব বেশি বল এইদিকে প্রয়োগ করতে পারবে। আবার যেহেতু 16 কুলম্বের থেকে দূরে রয়েছে, কিন্তু 16 কুলম্বের মানটা যেহেতু বেশি, এ কারণে 16 কুলম্ব কিছুটা পরিমাণ বেশি বল প্রয়োগ করতে পারবে, তার মানে আমি এই দুটোর ফোর্সকে আমি ক্যান্সেল আউট করাতে পারি যদি আমি এই দিকে রাখি, এই দিকে রাখলে কিন্তু কখনোই পারবো না। তার মানে আমাকে ছোট আধান যেটা, যদি দেখো তার মানে কথাটা এবার মনে রাখো যে যদি বিপরীত আধান দুটো হয়, যদি দুটো বিপরীত প্রকৃতির আধান হয়, তাহলে তোমাকে আধানটাকে কোথায় রাখতে হবে, সব থেকে ছোট আধান বিশিষ্ট যে মাইনাসে কিন্তু দেখলে হবে না যে -16 তুমি বলতে পারো যে -16 তো ছোট হয়, -16 না, ওরকম না, ভ্যালু দেখতে হবে, মাইনাসের পর যে ভ্যালুটা আছে ভ্যালু দেখতে হবে, 9 এখানে 9 ছোট, তাহলে 9-এর কাছে রাখতে হবে, এরকম জায়গায় কিউকে রাখতে হবে। তাহলে তুমি ধরে নাও এটা হচ্ছে এল, এটাকে আমি এল ধরে নিলাম, তুমি পুরোটাকেও এল ধরতে পারতে, সমস্যা নেই। তাহলে এটা কত হবে 2 + এল, এটা হয়ে যাবে 2 + এল। এবার তুমি আবার করো, 16-র জন্য কত হবে, 16-র জন্য ধরে নাও এটা হচ্ছে F1 আর 9-এর জন্য F2, F1 আর F2 কে সমান সমান করো, F1 সমান F2, এবার মান বের করো, 9 K9Q বাই K9Q বাই 2, সরি L স্কোয়ার সমান সমান। দেখো এবার মান বসানোর সময় খেয়াল রাখবে, যখন মান বসাচ্ছ তখন কিন্তু -16 কিন্তু লিখবে না, -16 কিন্তু লিখবে না, এখানে কেবল তুমি 16 লিখবে, মান লিখবে কেবল 16 কিউ বাই 2 + এল তার স্কোয়ার। তাহলে এখানে আসবে, আবার এই কেটে যাবে, এখানে এসে যাবে 3 × 2 + এল সমান সমান 4L, তাহলে কত আসে 6 + 3L সমান সমান 4L, তার মানে L সমান সমান 6। তাহলে বোঝা গেল, তাহলে L মানে 9 কুলম্বের থেকে 6 মিটার দূরত্বে থাকবে, আর 16 কুলম্বের থেকে -16 কুলম্বের থেকে 8 মিটার দূরে রাখতে হবে। এইভাবে কোশ্চেন দিতে পারে, তোমার কোশ্চেন অপশানে দিতে পারে 9 কুলম্বের থেকে 6 মিটার দূরত্বে, অপশানে এটাও থাকতে পারে 10 কুলম্বের থেকে 8 মিটার দূরত্বে, ওই 6 বা 8 যে কোনো একটা থাকবে। তবে তোমাকে বুঝে নিতে হবে, তুমি হয়তো 9 দিয়ে বার করেছো, তোমার অ্যান্সার 6, তুমি 6 বার করেছো এল এর মান, কিন্তু অপশানে কোথাও 6 লেখা নেই, তখন তুমি কি দেখবে, তখন তুমি দেখবে যে কোনটা থেকে বলেছে 9 কুলম্বের থেকে না -16 কুলম্বের থেকে, সেটা দেখে তোমাকে বার করতে হবে। যদি বলে -16 কুলম্বের থেকে অ্যাটোমিটার দূরত্বে ডান দিকে বা দিকে, সেটা তুমি বুঝতে পারবে। এখানে অ্যান্সারটা তাহলে কী হবে, -16 কুলম্বের থেকে বা দিকে 8 মিটার দূরত্বে, ব্যাস। তাহলে এই কোয়েশ্চেনটাও আমাদের হয়ে গেল। দেখি লাস্ট কোয়েশ্চেন কী রয়েছে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা খুবই সহজ, করার চেষ্টা করে দেখি। এটা হচ্ছে ল্যামডা, অসীম দৈর্ঘ্যের তার এখান থেকে শুরু, তারটা এখান থেকে শুরু, অসীমে গিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে এর ওই যে বিন্দুটা দাগানো রয়েছে, ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে বের করতে হবে, সিম্পল। আচ্ছা করেছো নিশ্চয়ই, দেখি
কী করে করবো দেখো, এখানে তোমার দুটো অভিমুখ বার করতে হয়, তো একটা E1 আর একটা E1 বার করতে হয় আর একটা E2 বার করতে হয়। তো সবসময় এখানে দেখো, এখানে থিটা তোমাকে দেখতে হবে। এখানে θ1 যেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি, সরি, এখানে θ1 হচ্ছে তোমার 90 ডিগ্রি, θ1 হচ্ছে 90 ডিগ্রি। দেখো θ1 একদম অসমে গিয়ে, θ1 হচ্ছে 90 ডিগ্রি, θ2 কত, এই দেখো θ2 হচ্ছে তোমার 0 ডিগ্রি, θ2 হচ্ছে 0 ডিগ্রি। তাহলে তুমি E1 বার করতে পারবে। তো এবার কেবল মান বসাতে হবে, কে ল্যামডা বাই দূরত্ব ধরে নাও আর, বলেনি যেহেতু তুমি আর ধরে নাও, কোশ্চেনে বলে দেবে। আর সাইন θ1 কত, 90, সাইন 90 প্লাস সাইন 0। তাহলে E1 কত আসছে, E1 সমান সমান আবার E1 লিখছি কেন, কে ল্যামডা বাই আর, যেহেতু এইটার মান হচ্ছে 1, এটা 0 তো 0 হয়ে যাবে। E2 কত আসবে, E2 মানে হচ্ছে কে ল্যামডা আর কস θ1 কত, 90, কস 90 মাইনাস কস 0, তার মানে এটি এসে যাবে মাইনাস আর, যেহেতু কস থিটা 0 ডিগ্রি মানে হচ্ছে 1, সামনে একটা মাইনাস আছে, তার মানে কিছু নেই। মাইনাস চিহ্ন মানে কি, মাইনাস চিহ্ন মানে আমি E2 কে ধরেছি উপরের দিকে, E2 হয়ে যাবে নিচের দিকে, এটা হয়ে যাবে তোমার E2, বুঝতে পারা গেছে? E2 নিচের দিকে হয়ে যাবে, এই মাইনাস চিহ্ন মানে হচ্ছে এটা। এবার E1 আর E2 হচ্ছে সেম, বুঝতে পারছো তো, নিচের দিকে এটা হচ্ছে E2 আর এটা হচ্ছে E1। এবার যদি তোমাকে নেট বার করতে হয়, ই নেট যদি বার করতে হয়, তাহলে ই নেট মানে কি, ই নেট মানে হচ্ছে E1 প্লাস E2 ভেক্টর ফর্মে। যদি মান বের করতে হয়, যদি ই এর মান লাগে, ই এর যদি মান বের করতে হয়, তাহলে তোমাকে লিখতে হবে √অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। যেহেতু E1 আর E2 সেম, তাহলে তুমি লিখতে পারো E1 √2, তার মানে কে ল্যামডা বাই আর √2, এটা এসে গেল মান, আর ওইটা এসে গেল অভিমুখ, বোঝা গেল? আচ্ছা, আর হ্যাঁ, ওই যে 8 নম্বরের কোশ্চেন যেটা বলছিলাম, ওটা না কোশ্চেনটা হালকা ভুল আছে, টাইপিংয়ে ভুল হয়েছে বা অপশানে কোথাও একটা ভুল রয়েছে, এ কারণে ওই কোশ্চেনটাকে আমরা বাদ দিচ্ছি। তবে এই যে কটা কোশ্চেন তোমরা এখনও পর্যন্ত করলে, এই কোশ্চেনগুলোকে তোমরা যদি বারবার রিভাইজ করতে পারো, পরীক্ষার আগেও যদি একবার এই কোশ্চেনগুলোকে দেখে যেতে পারো, তাহলে আমি বলছি তোমাদের পরীক্ষা এই চ্যাপ্টারে, তড়িৎক্ষেত্র চ্যাপ্টারে কোনো কোশ্চেন তোমাদের বাদ যাবে না সত্যি বলতে। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন থাকে, দেখো কোশ্চেনের কোনো খামতি নেই, আর ভালো হওয়ার কোনো খামতি নেই, কখনো সীমিত না, কখনো শেষ হয় না। যত আরও কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমার ইমপ্রুভমেন্ট হবে, তত বেশি তোমার চান্স বাড়বে পরীক্ষায় ভালো নাম্বার আসার, তত বেশি পরিমাণ নাম্বার তুমি আনতে পারবে। কিন্তু যদি তোমার কাছে ধরো টাইম তো খুবই কম, এবার তুমি চাও, ভালো করে বুঝবে, তুমি চাও যে কম টাইমের মধ্যে ভালো ভালো কয়েকটা কোশ্চেন আমি প্র্যাকটিস করে নিই, যাতে কম সময়ের মধ্যে আমি যাতে জিনিসটাকে ভালো করে রিভাইজ করে ফেলতে পারি। কারণ তড়িৎ ক্ষেত্র একটা খুবই বড় চ্যাপ্টার, এখন তো তড়িৎ বিভবও তো আমি করাইনি, কেবল তড়িৎ ক্ষেত্রই করানো হয়েছে, খুবই বড় একটা চ্যাপ্টার। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যাতে, মানে তুমি যদি চাও যে খুবই কম সময়ের মধ্যে যদি ভালো করে চ্যাপ্টারটি একবার রিভাইজ হয়ে যাক, তাহলে তুমি এই সিরিজের প্রত্যেকটা কোশ্চেন একবার দেখার পরে পারলে সেগুলো স্ক্রিনশট তুলে রেখে পরে আরেকবার ট্রাই করতে পারো সেই কোশ্চেনগুলোকে। আর কোশ্চেনগুলো যদি না পারো, তাহলে ভিডিওতে এসে তুমি ওই অংশের ভিডিওটা, ওই কোশ্চেনটা আরেকবার কীভাবে আমি করেছি সেটা দেখে নিতে পারো, বুঝেছো? তাহলে আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা চ্যাপ্টার নিয়ে। এরপরে আমরা তড়িৎ বিভবটাই করব, অথবা এরপরে আমরা তড়িৎ বিভব অথবা কারেন্ট ইলেকট্রিক, মানে বলতে পারছি না আমি এখন যে কোন চ্যাপ্টারটা করব। তবে হ্যাঁ, ক্লাস 12-এ তোমাদের সেমিস্টারে যে রয়েছে, সেমিস্টার 3-তে যে কোশ্চেনগুলো রয়েছে, সেই সমস্ত কোশ্চেনই করব, ঠিক আছে? তবে আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে দেবে, ভালো করে পড়বে তোমরা, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো তোমাদের সঙ্গে হচ্ছে নতুন, তোমাদের সিলেবাসটা খুবই, মানে সিলেবাস তো সেমই আছে, তবে অল্প একটু তোমরা সময় পাচ্ছ, কেবল 4 মাস সময় পাচ্ছ এত বড় বড় চ্যাপ্টারগুলোকে করার। তারপরে তোমাদের সঙ্গে, তোমাদের এই ইয়ারেই এই সেমিস্টার সিস্টেম প্রথম আনা হয়েছে, তাই তোমাদের একটা টেনশন আছে যে কী হবে, কীরকম হবে, কারণ প্রিভিয়াস তো কোনো এক্সপিরিয়েন্স নেই এই জিনিসে, এখন তো আগে কখনো হয়নি, প্রথমবার হচ্ছে, তাই টেনশন নিও না, কারণ তোমরা একা না, কারণ তোমাদের সঙ্গে তোমাদের স্যাররাও আছে, ম্যামেরও আছে, আর তোমরা নিজেরাই করছো, নিজেরা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে, তুমি যেরকম এই ইয়ারে প্রথম দিচ্ছ, তোমার বন্ধু বান্ধবরাও এই ইয়ারে প্রথম দিচ্ছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আর কেবল তোমরা নিজেদের মতো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তোমরা
নিজেকে শেখার প্রতি বেশি আগ্রহ দেখাও, নাম্বার কীভাবে তুলতে হয় সেটার প্রতিও তোমাদের আগ্রহ দেখাতে হবে, সেই জিনিসটাও তোমরা শিখতে থাকো। কারণ ভবিষ্যতে কী হবে সেটা তুমি জানো না, তুমি যদি সেটা নিয়ে টেনশন করে থাকো তাহলে তোমার প্রেজেন্টও খারাপ হয়ে যাবে, তোমার বর্তমানও খুবই বাজে যাবে, তোমার বর্তমানেও তুমি খুবই টেনশনে থাকবে। তাই ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও, নিজের প্রেজেন্টকে ভালো করার চেষ্টা করো, পুরো মেহনত পুরো হার্ডওয়ার্ক তুমি নিজের প্রেজেন্টে করে দাও। ভবিষ্যতে তারপরে যদি বাজেও কিছু হয়, ভগবান না করুক যদি বাজেও কিছু হয়, তাহলে তুমি বলতে পারবে যে আমি চেষ্টা করেছিলাম, হয়তো এই কারণে বাজে হয়ে গেল। কিন্তু যদি তুমি ভবিষ্যতে চিন্তা করে এখন পড়াশুনো কমিয়ে দাও আর তারপরে ভবিষ্যতে গিয়ে যদি খারাপ হয়ে যায়, তখন তুমি কি বলবে? তখন তো তোমাকে মিথ্যে কথা বলতে হবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো করোনি। তাই জন্য চেষ্টা করতে থাকো, যেটা হবে সেটা ভগবানের উপর ছেড়ে দাও। তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।